আজকে আমি কিছু কথা বলবো আমার মাকে নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। জীবনে মা থাকাটা খুবই জরুরি। মায়ের অপূর্ণতা কেউ কখনো পূরণ করতে পারে না। মায়ের মতো করে কেউ ভালোবাসতে পারে না। মা যতদিন বেঁচে থাকে কোনো কষ্টই বুঝতে দেয় না। মা ছাড়া এক পা চলাও সম্ভব না। মন খারাপ হলে মাকে কল দেই। কোনো বিপদে পড়লে আগে মায়ের কথা মনে পড়ে। কোনো কিছু রান্না করতে না পারলে আগে মাকে কল দিই। একা থাকলে মাকেই কল দিতে হয়। শাড়ি পরতে না পারলে সেখানেও মাকে দরকার। মাঝে মাঝে মনে হয় কোনো কাজই মা ছাড়া করতে পারি না। মা থাকাটা আল্লাহর যে কত বড় নিয়ামত, যার নেই সেই জানে। জীবনে চলার পথটা কখনো সহজ হয় না। মা না থাকলে হয়তো জীবনটা আরও কঠিন হয়ে যেত। হয়তো এত দূর আসতেও পারতাম না। মা থাকাটা আল্লাহর একটা বরকত। মা আমাকে সব কিছুতেই অনেক সাপোর্ট করে। এজন্য সে অনেক কথাও শোনে। তারপরও মা সবসময়ই আমার পাশে থাকে। আমিও মাকে অনেক ভালোবাসি। হয়তো সেভাবে কখনো বলা হয়নি যে মা তোমাকে অনেক ভালোবাসি। এটা ঘটা করে বলার কিছুই নেই, কারণ মা তো মাই হয়। মায়ের মতো নিঃস্বার্থভাবে কেউই ভালোবাসতে পারে না। মায়েরা কখনো মুখ ফুটে তার কষ্টের কথা বলতে পারে না, কারণ তাদের কষ্ট তাদের মনের মধ্যেই চাপা রাখতে হয়। সবার কষ্টের কথা শুনতে শুনতে তারা নিজেদের কষ্টের কথাই ভুলে যায়। কতটা কষ্ট, তাই না, যে একটা মেয়েকে এত বড় করে বিয়ে দিয়ে দিতে হয়। সে অন্য কারো ঘরে চলে যায়। নিজের ঘরটা অন্ধকার হয়ে যায়, অন্য কারোর ঘর আলোকিত করতে চেয়ে। এটাই তো মায়েদের সব থেকে বড় কষ্ট, নিজের মেয়েকে পরের ঘরে দিতে হয়।